সম্মানিত সুধী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কোস্টার মডেল কিন্ডারগার্টেনের সম্মানিত প্রধান শিক্ষক জনাব শামীম স্যার। আসসালামু আলাইকুম। আজকের পাংখার বাজার কেজি অ্যান্ড বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সবক ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার জ্ঞান পিপাসী ছাত্রছাত্রী ভাই বোনরা, প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা এখানে একত্রিত হয়েছি দু চারটি কথা বলার জন্য। আমরা বেশি সময় নেব না, সংক্ষেপে শেষ করে দেব। আমি একটু আগে নামাজ শিক্ষা যেটা দেখলাম, কেজি স্কুলগুলো সম্পর্কে একটা ভুল ধারণা আছে আমাদের সমাজে, যে এখানে পড়লে নাস্তিক হয়ে যাবে, এখানে গেলে ধর্মীয় কোনো পড়ালেখা থাকবে না, কোরআন থাকবে না, হাদিস থাকবে না, ইসলামে থাকবে না। কিন্তু এই ধারণাটা আমাদের অনেকের ভুল। আমি জানি যে যেই শিক্ষায় ধর্মীয় শিক্ষা থাকে না, সেটা যেই ধর্মের হোক, সেটা কখনো নৈতিক শিক্ষা হতে পারে না। আমাদের কেজি স্কুলগুলোতে, যেমন আমি আমার স্কুলে বলি, সকালবেলা 1 ঘন্টা আরবি পড়তে হয়, এটা কম্পালসারি। আমি হয়তো আরবিতে, কেজি স্কুলগুলোতে হয়তো আরবিতে আপনাকে মহাপণ্ডিত বানাতে পারবে না, হাফেজ বানাতে পারবে না, কিন্তু প্রত্যেক জীবনে আপনি নামাজ রোজা করার জন্য যা যা দরকার আল্লাহর রহমতে আমরা তাই শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা কোনো শিক্ষা ব্যবস্থাকেই ছোট করে দেখব না, সেটা নুরানি হোক, সেটা সরকারি প্রাইমারি হোক, যেটা কেজি হোক। আমি আমার কথাই বলবো যে কেজিগুলাতে আমরা আসলে দরদ দিয়ে পড়িয়ে থাকি। আমরা একটু বাড়তি যত্ন নিই। সরকারি স্কুলে গেলে আপনাকে সব বিনামূল্যে দেবে, বই দেবে, টাকা দেবে, সব কিছু দেবে। ওখানে গেলে আপনাকে কোনো টাকা দিতে হবে না। কেজি স্কুলে আসলে আমরা টাকা নিই। আপনি একটু ভালোভাবে চলতে হলে, ভালোভাবে বাঁচতে হলে, ভালোভাবে থাকতে হলে আপনাকে একটু টাকা খরচ করতে হবে, এটা স্বাভাবিক। এর বাইরে কিছু নেই। অনেকে কেজি স্কুলগুলো নিয়ে বিভিন্ন ধরনের ধারণা সৃষ্টি করেন যে এখানে পড়লে সার্টিফিকেট হয় না, এখানে পড়লে কোনো কিছুই হয় না ইত্যাদি, এটা সেটা অনেক কথা। জাহান্নামে চলে যাবে। আসলে জাহান্নামে কেজি স্কুলে পড়লে চলে যাবে না, যে কোনো শিক্ষায় আল্লাহ যদি আমার উপর যদি নারাজ হয়ে যান, আমি যদি ইসলামের বিধিবিধানের বাইরে চলে যাই, জাহান্নাম আমার জন্য অবধারিত। এটা কোনো স্কুলের দোষ দিয়ে, কোনো মুক্ত মাদ্রাসা মসজিদের দোষ দিয়ে হবে না। আমি আপনাদেরকে, মারা যারা আছেন, কষ্ট করে যারা এখানে একত্রিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে কি 2-1টা সাজেশন রাখবো। রান্না বান্না রেখে কষ্ট করে এসেছেন। আপনারা জানেন আপনাদের বাচ্চাগুলো ইতিমধ্যে বই পায় নাই। এটা শুধু এখানে আমার সম্মানিত লোকমান স্যার আছে, উনি সরকারি স্কুলের প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি, আর আমার অ্যাসোসিয়েশন, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দও আছেন। আপনারা সারা বাংলাদেশের গ্রামের অবস্থা ভালো, শহরগুলোতে অবস্থা একবার খারাপ। আসলে সরকার কর্তৃক আমরা পর্যাপ্ত বই পাই নাই, যে কারণে এটা আপনাদের হাতে পৌঁছানো হয় নাই। আজকে রাত্রে বই এলে কালকে সকালে বই পাবেন, এটাই স্বাভাবিক। ঠিক আমরা যে বইগুলো পেয়েছি, সরকারি স্কুল সেম বই পেয়েছে। বই নাই, বইয়ের সংকট মূলত এটাই। কিন্তু অনেকগুলো অপপ্রচার ইতিমধ্যে হয়ে গেছে। শ্রদ্ধেয় লোকমান স্যার আছে, উনি এ ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে বলবে। আপনারা একটু বাড়িতে আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। আর মারা যারা আছেন আর বাবারা যারা আছেন, আমি স্কুল থেকে পড়ে এসেছি ঠিক ছোটোবেলা থেকেই। আমার মা, আমার বাবা কখনো আমার জন্য স্কুলে যেয়ে বসে থাকতে হয় না এত সময়। আপনাদের প্রতি মোবারকবাদ, আন্তরিক ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে রান্নাবান্না রেখে, বাবারা কাজ রেখে এখানে এসেছেন, সেই জন্য আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। তবে আজকে একটা কথা না বললে নয়, শুধু শিক্ষা ব্যবস্থায় নয়, আপনার ছেলের উন্নত জীবন ব্যবস্থার জন্য আপনাকে কিছু জিনিস মানতে হবে। সেটা হচ্ছে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আজকের সমাজে। আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার জন্ম নিবন্ধন হাতে নিয়ে কম্পিউটার দোকানে যে ওইখানে যে 14টা কোড আছে, 17টা কোড, এগুলা দিয়ে ভেরিফাই একটা কপি বের করে নেবেন। ওখানে আপনার নামের পাশে বাংলা ইংরেজি লেখা থাকে। ওটা বাংলা মূল হার্ড কপির সাথে ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনাকে যে জন্ম নিবন্ধন দিয়েছে, ওটার সাথে ভেরিফাই কপি ঠিক আছে কিনা। আপনি কোনো মতে প্রাইমারি টপকে যাবেন, ক্লাস 8-এ গেলে আপনার কিন্তু মহা বিপদ। সরকারি স্কুলে তো ভর্তি করাইতে পারবেন না। আপনি পাংখার বাজার স্কুলে ভর্তি করাইলেন, ক্লাস 8-এ যখন রেজিস্ট্রেশন করবে, তখন আপনার নামের আকার ইকারের জন্য আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। ইউপি সদস্যরা এখানে আছেন, এটা যে কত কষ্ট
1-2 দিন আপনি এখান থেকে যাই 5 নং চৌজবরি ইউনিয়নে বা আপনার ইউনিয়ন পরিষদে একদিনে এটা সমাধান হবে না। কাজেই বাচ্চার কথা বিবেচনা রেখে আপনার ন্যাশনাল অর্থাৎ আইডি কার্ড, যেটা ভোটার আইডি বলি আমরা, এটার সাথে আপনার জন্ম নিবন্ধনের সাথে আপনার বাচ্চার মূল কপির সাথে তারপরে ভেরিফাই কপির মিল আছে কিনা আজই অন্তত দয়া করে এটা চেক করে নেবেন। এটা আপনার জন্য সবচেয়ে বড় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা লাগবেই। আর এই স্কুলের ম্যানেজিং কমিটি এবং শিক্ষকদেরকে বলবো, প্রতিযোগিতা থাকা ভালো, প্রতিহিংসা নয়। আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমার পাশে অনেকগুলো স্কুল আছে, এখানে একটা আয়োজন হবে, আমরা বিঘ্ন ঘটাবো, পাশে যারা আছে আমরা বিঘ্ন ঘটাবো। ইসলাম এটা কখনো সমর্থন করে না। আমরাও আমাদের এই কেজি স্কুল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সুবর্ণেশ্বর শাখাও এটা কখনো সমর্থন করি না। আপনাদের অফিসিয়াল যদি কোনো সমস্যা থাকে উপজেলা কেন্দ্রিক, সেটা আমরা অ্যাসোসিয়েশন দেখব, আমরা আপনাদের পাশে আছি। আর মায়েদের প্রতি 2-1 কথা বলবো, কেন শুধু শুধু নিজের স্বাস্থ্যটা নষ্ট করছেন? আমি তায়েসা থেকে এটার ব্যাখ্যা চাইব। বাবা, আমরা পান, সাদা জর্দা এগুলা খাই, এগুলা বাংলা চিরচারিত ঐতিহ্য, আমরা মেহমানদার হিসেবে পান খাই। একটু আগে আমার ভালো লেগেছে, এখানে পান খেয়েছি, সাথে একটা জিনিস দিয়েছে, আমরা অনেকেই খাই, আমার মা বাবা অনেকেই আমরা খাই। কেন নিজের স্বাস্থ্যটা নষ্ট করবো শুধু শুধু? এটা খেলে কি হয় জানেন? আপনার শরীরের মধ্যে রোগ বাসা বাঁধবে, কোনো ওষুধ কাজ করবে না। এইটার ব্যাপারে ইসলাম কি বলে? পান, সাদা জর্দা, আমি জানি যে এটা তামাকের ব্যাপারে ইসলাম কি বলে, এই ব্যাপারে তাহের স্যারের মতামত চাইবো, কারণ এই ব্যাপারে আমি নিজেও জানি না ইসলাম কি বলে। তবে মেডিকেলের কথা আমি জানি, ডাক্তার খাওয়ার থেকে বলা আছে এটা বারণ। এটার ব্যাপারে তাহের স্যারের মতামত চাইবো। আর আপনারা আপনাদের সন্তানদেরকে প্রত্যেক দিন স্কুলে পাঠাবেন। আর বাচ্চাদেরকে বলবো, তোমরা তোমাদের পড়া প্রত্যেক দিন শেষ করে ফেলবে। আজকের পড়া আগামী দিনের জন্য রাখবে না, আজকেই শেষ করে দেবে, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের এই আয়োজন যারা করেছেন, আমি আমার কোস্টাল মডেল কিন্ডারগার্টেন থেকে পক্ষ থেকে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সুবর্ণশ্বর শাখার পক্ষ থেকে হাজারো মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।